হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো তোমাদের সবাইকেই প্রথমেই জানাই যে শুভ গণেশ চতুর্থী। আজ হচ্ছে গণেশ পুজো, তাই ভাবলাম গণেশ পুজো স্পেশাল তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। আর আজ বানাবো গণেশ ঠাকুরের একদম প্রিয় একটা রেসিপি, ছোলার ডালের মতিচুরের লাড্ডু। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো প্লিজ। তো এখানে আমি প্রায় 200 মতন ছোলার ডাল প্রথমে আমি ভিজিয়ে রাখছি। এখন প্রায় দুপুর 3টে মতন বাজে, এখন আমি ভিজিয়ে রাখছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে সন্ধে 6টা, আর ছোলার ডালগুলো দেখো কত সুন্দর ফুলে আরও বড় বড় হয়ে গেছে। তো তোমরা বেশিক্ষণ ভেজানোর দরকার নেই, আধা ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। আমি সন্ধেবেলার দিকে বানাতাম, সেই জন্য এখনই বানাচ্ছি, প্রায় 2-3 ঘন্টা ভেজানো হয়ে গেছে। তো চলো, আর আমি ছোলার ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি 2-3 বার পরিষ্কার জলে। এরপর কিন্তু আমি মিক্সিতে দিয়ে একটু গোটা গোটা করে কিন্তু মিক্স করে নেব। খুব বেশি একদম মিহি করব না, একটু গোটা গোটা থাকবে। তো দেখো বন্ধুরা, আমি সব ছোলার ডালগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে সামান্য একদম লবণ দিয়ে দিলাম। এটা তোমরা নাও দিতে পারো, মিষ্টিতে লবণ না দেওয়াই ভালো, তবুও একটু সামান্য দিলাম। এরপর আমি কড়া বসিয়ে নিয়েছি, কড়াতে দিয়ে দিলাম সাদা তেল। ওদিকে তেলটা গরম হোক, এদিকে আমি এতে কিন্তু আর কিছুই মেশাবো না, শুধু লবণ দিয়ে একটু ভালো করে কিন্তু ফেটিয়ে নিলাম। চলো, এবার তেলটা গরম হয়ে গেছে, তেলে বড়ার আকারে গোল গোল করে ছেড়ে দিই। যে যেমন পারবে সেইভাবেই ছাড়বে, কারণ এটাকে তো আবার মিক্সিতে দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। তো আমি এবার কিন্তু এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর খুব বেশি লাল করব না, একটু হালকা হালকা করেই ভাজবো। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি সব বেসনের ছোলার ডালের এটাকে ভেজে তুলে নিয়েছি, সব বড়ার মতন করে ভেজে তুলে নিয়েছি। আর কিভাবে ভেজেছি তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো বন্ধুরা, এরপর আমি যে বড়াগুলো ভেজে নিয়েছিলাম সেইগুলো কিন্তু 2-3 টুকরো করে কেটে নিয়েছি। এরপর আবার আমি মিক্সিতে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি আবার গুঁড়ো করে নেব। আর একটু দানা দানা মতো রাখবো, খুব বেশি গুঁড়ো করব না। তো দেখো বন্ধুরা, সবগুলোই গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো কেমনভাবে করেছি। একটু দানা দানা রাখবে, তাহলে লাড্ডুটা ভালো হবে। এরপর আমি আবার কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিলাম জল। তো দেখো, জলটা ফুটে উঠেছে, এরপর আমি চিনি দিয়ে দেব। তো এখানে চিনি আর জলের মাপটা কিন্তু একই ছিল, 1 বাটি করে। তো এখানে তোমরা 1 বাটি চিনি আর হাফ বাটি জল দিতে পারো, তাহলে তাড়াতাড়ি হবে। এরপর আমি এখানে কাজু আর কিশমিশগুলোকে দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি। চিনির শিরাটা কিন্তু যতক্ষণ না হাত দিয়ে দেখবে যে একটু আঠালো হয়েছে, ততক্ষণ কিন্তু দেখো, হাত দিয়ে আমি বারবার দেখছি, এখনও কিন্তু হয়নি, বাকি আছে। তো দেখে মনে হচ্ছে এইবার হয়ে গেছে। আর প্রচুর গরম ছিল, তোমরা দেখে বুঝতে পারছো বন্ধুরা, হাতই দিতে পারছিলাম না। দেখো, একদম আঠা আঠা হয়ে গেছে। এবার কিন্তু একদম হয়ে গেছে চিনির শিরাটা। এবার যে আমি এই গুঁড়োগুলো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এরপর কিন্তু খুব ভালো করে একদম চিনির শিরাটার সাথে মিশিয়ে নিতে হবে।
এরপর আমি 4টে এলাচ ভালো করে গুঁড়ো করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। আর যে কাজু আর কিশমিশটা কেটে রেখেছিলাম ছোট ছোট করে সেগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কিন্তু একদম চিনি শিরাটাকে একদম শুকনো করে নিতে হবে। দেখো আমি থালায় নামিয়েও নিয়েছি, আর প্রচুর গরম, একটু হালকা ঠান্ডা হোক তারপর আমি নাড়ুগুলো পাকাবো। তো দেখো বন্ধুরা, আমি সব নাড়ুগুলো পাকিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে এখন রাতের বেলা তো তাই মানে লাইটটা ভালো না, আর ফোনের ক্যামেরাটাও অত উজ্জ্বল নয়, নইলে কিন্তু নাড়ুগুলোর কালারটা খুব সুন্দর এসেছিলো। আর আমি কিন্তু এক ফোঁটাও এখানে ফুড কালার ইউজ করিনি, তোমরা চাইলে কিন্তু দিতেই পারো, ফুড কালার দেওয়ার দরকার নেই, ঘরে খাওয়ার জন্য এমনি ঠিক আছে। আর খুব সুন্দর কিন্তু একটা হলুদ রং এসেছিলো। রাতের বেলা তো সেই জন্য ভিডিওটা ভালো করে বোঝা যাচ্ছিল না। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। আর এরকমভাবে অবশ্যই ছোলার ডালের মতিচুরের লাড্ডু বানিয়ে গনুদাদাকে দিতে পারো, তোমরা ঘরেও খাও, খুব ভালো হয় খেতে সত্যি বলছি। আর খুব মানে তাড়াতাড়ি রেসিপিটা তোমাদের দেখালাম। তো চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এরকম ছোলার ডালের মতিচুরের লাড্ডু বাড়িতে বানিয়ে খেও, কথা দিচ্ছি দারুণ খেতে হয়। চলো টাটা।